সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সনাতন ধর্মে অম্বুবাচীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্থানীয় ভাষায় কেউ বলেন অমাবতী, আবার কেউ বলেন রজ উৎসব। শাস্ত্রীয় মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন। এই সময় পালিত হয় অম্বুবাচী। আজকের ভিডিওতে থাকছে অম্বুবাচীর সময়সূচি এবং ওই সময়ের কিছু রীতিনীতি, যা আমাদের অবশ্যই পালন করা উচিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক অম্বুবাচীর ওই 3 দিন কি কি করতে নেই এবং কি কি করা উচিত। প্রথমেই বলি, অম্বুবাচীতে ধরিত্রী মা ঋতুময়ী হন। তাই ওই 3 দিন ভুলেও মাটি কাটা, জমি চষা, গাছ লাগানো এসব করবেন না। এমনকি আঙুল দিয়েও মাটি খুঁড়বেন না। অম্বুবাচীতে প্রাণী হত্যা ও গাছ কাটাও নিষেধ। সধবা মহিলাদের বলবো সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না ওই কয়েকদিন। এই সময় গর্ভধারণ করা একদমই উচিত নয়। তা না হলে যে সন্তান জন্ম নেবে তার ভাগ্য অত্যন্ত খারাপ হবে। অম্বুবাচীতে চুল, দাড়ি, নখ কাটতে নেই। অনেকের একটি ভুল ধারণা আছে, তা হলো ওই 3 দিন পুজো না দেওয়া। শাস্ত্রে উল্লেখ আছে এই সময় পৃথিবী ঋতুময়ী হন। তাই পৃথিবী বা ধরিত্রী মাকে আঘাত বা স্পর্শ করা উচিত নয়। আর আসামের কামাখ্যা মন্দিরে যেহেতু মায়ের বিশেষ অঙ্গ পড়েছিল, তাই এই সময় কামাখ্যা মায়ের পুজো করতে নেই। তাই বলে এই নয় যে বাড়ির ঠাকুরকে পুজো দিতে নেই। ঠাকুরকে উপবাস রাখবেন না। যদি একান্তই মন না মানে তবে দেবী মূর্তি বা ফটোতে লাল কাপড় দিয়ে আড়াল করে দেবেন। মন না চাইলে স্পর্শও করবেন না। তবে নিত্যদিন পুজো দেবেন। যারা দীক্ষিত আছেন তাদেরকে বলবো এই সময় বেশি করে ইষ্টমন্ত্র জপ করবেন। অম্বুবাচীতে বাড়ি, গাড়ি, জমি ক্রয় করবেন না। সম্ভব হলে এই সময় জীব সেবা করুন। দুস্থদের খাদ্যবস্ত্র দান করুন। বাড়ির ঠাকুরকে দুধ ও আম দিয়ে পুজো দিন। পুজো শেষে সবাই আম, দুধ গ্রহণ করুন। সাপের বিষ উপশমে কার্যকরী হবে। যারা বিধবা আছেন তারা এই 3 দিন ঠাকুর স্পর্শ করবেন না। ফলমূল, দুধ এইসব খাবেন। অন্ন ভুলেও মুখে তুলবেন না। অম্বুবাচী শেষ হলে স্নান সেরে পুনরায় সাধারণ জীবনযাপন করতে পারবেন। তবে যারা অসুস্থ আছেন তাদেরকে বলবো সম্ভব হলে নিরামিষ আহার করুন। আগে শরীর, তারপর রীতিনীতি। শরীর সুস্থ রাখাটা আগে জরুরি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।